দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া ফের সীমান্ত সংঘাতে জড়িয়েছে। কম্বোডিয়ার সেনাদের গুলিবর্ষণের পর সোমবার ভোরে পাল্টা বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। থাই সেনাবাহিনীর মুখপাত্র উইথথাই সুবারি জানান, সোমবার ভোরে উবন রাজচাথানি প্রদেশে কম্বোডিয়ার বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে। এতে এক থাই সৈন্য নিহত এবং 4 জন আহত হন। এরপরেই কম্বোডিয়ার হামলা দমনে থাই বাহিনী বিমান হামলা করে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা অভিযোগ করে বলেন, ভোরে থাই বাহিনী প্রথমে প্রিয়া, ভিহিয়ার ও ওদ্দার মিয়ানজে প্রদেশে হামলা চালায়। তবে এখন পর্যন্ত কম্বোডিয়া কোনো পাল্টা প্রতিশোধ নেয়নি বলেও তিনি উল্লেখ করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। থাইল্যান্ডের সেকেন্ড আর্মি রিজিয়ন এক বিবৃতিতে জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাই সীমান্ত এলাকা থেকে প্রায় 35,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রোববার দুই পক্ষই সংক্ষিপ্ত গোলাগুলির কথা জানিয়েছিল, যেখানে 2 থাই সেনা আহত হয়। চলতি বছরের জুলাইয়ে দুই দেশের সীমান্তে টানা 5 দিনের ভয়াবহ সংঘর্ষে 43 জন নিহত ও প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের জন্য নতুন বাণিজ্যের পথ খুলে দেয়। তবে গত মাসে থাইল্যান্ড একটি সন্দেহভাজন ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন সেনা আহত হওয়ার ঘটনা তুলে ধরে সে চুক্তি স্থগিত করে। এরপর থেকে দুই পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলার অভিযোগ আনছে। কম্বোডিয়ার দাবি, থাই হামলায় তাদের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দুই দেশের উত্তেজনার মূল কারণ সীমান্ত নির্ধারণ নিয়ে 100 বছর পুরনো বিরোধ, যা ফরাসি উপনিবেশিক শাসন আমলে আঁকা মানচিত্রকে কেন্দ্র করে। সেই মানচিত্র অনুযায়ী কয়েকটি মন্দির ও আশপাশের ভূখণ্ডের মালিকানা দাবি করছে উভয় পক্ষ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।